আমাদের 10টা অ্যাম্বুলেন্স আছে। এই অ্যাম্বুলেন্সগুলো ফ্রি সার্ভিস দিচ্ছে, নামমাত্র মূল্যে সার্ভিস দিচ্ছে বা কোথাও ফ্রি সার্ভিস দিচ্ছে। আমরা ফ্রি ঔষধ দিচ্ছি, ব্লাড সার্ভিস থেকে শুরু করে মেডিকেল সার্ভিস থেকে শুরু করে চিকিৎসা, এই সবগুলো চিকিৎসার আওতায় পড়ে। ব্লাড, তারপরে মানুষের প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প করতেছি। সেই 10 বছর থেকে কন্টিনিউয়াস আমরা প্রায় 10 জন ডাক্তার এবং তাদের অ্যাসিস্ট্যান্ট সহ, মানে 24 আওয়ার্স তাদের কাজই হইল যেখানেই কোনো মানুষের কোনো ডাক আসে, চিকিৎসার প্রয়োজন হয়, তারা দৌড়ে গিয়ে সেখানে চিকিৎসা দেন। ওয়ার্ডে ওয়ার্ডে যাচ্ছেন, বাড়ি বাড়ি যাচ্ছেন। আমাদের 10টা অ্যাম্বুলেন্স আছে। এই অ্যাম্বুলেন্সগুলো ফ্রি সার্ভিস দিচ্ছে, নামমাত্র মূল্যে সার্ভিস দিচ্ছে বা কোথাও ফ্রি সার্ভিস দিচ্ছে। আমরা ফ্রি ঔষধ দিচ্ছি। তারপরে আমরা একটা সার্ভিস চালু করেছি, ওই যে মানুষের বাসায় গিয়ে ক্যানোলা কিংবা তার বিভিন্ন ইনজেকশন দেওয়ার জন্য। অনেক সময় চিকিৎসা শেষ, কিন্তু দেখা যায় শুধুমাত্র তার কিছু কোর্স বাকি রয়েছে, কিছু ইনজেকশন নিতে হবে, এই জন্য হসপিটালে থাকতে হয়, বড় বিল দিতে হবে। তা আমরা এটা না করে আমরা একটা সার্ভিস চালু করেছি। আমাদেরকে কল দিলে আমাদের যারা মেডিকেল টেকনোলজিস্ট, তারা বাসায় গিয়ে মানুষের এই যে ব্লাড কালেকশন, বিভিন্ন আপনার টেস্টের জন্য, তারপরে ইনজেকশন পোস্ট করা, এই জাতীয় হোম সার্ভিসগুলো আমরা গত 10 বছর থেকে দিয়ে আসতেছি। এবং আমরা বিশেষ করে ক্ষুদ্র এন্টারপ্রিনার তৈরি করার জন্য, ব্যবসায়ী তৈরি করার জন্য, উদ্যোক্তা তৈরি করার জন্য কাজ করছি। আমরা জাকাত ফান্ড থেকে, কর্জা হাসানা ফান্ড থেকে 10,000 থেকে 1 লাখ পর্যন্ত, কোনো কোনো ক্ষেত্রে 2 লাখ 3 লাখও আমরা দিয়েছি যাদের ক্ষুদ্র উদ্যোক্তা। এই একটা আতর, তারপরে টুপি, জায়নামাজ, এগুলো নিয়ে বসলো, কোনো জায়গায় ফল নিয়ে বসলো, কেউ হয়তো ভ্যানে সবজি বিক্রি করলো। এই টাইপের সাহায্য সহযোগিতা গত 10 বছরে আমরা এই সিটিতে কমপক্ষে 50,000 মানুষকে করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ করার তৌফিক দিয়েছে। তো এই কাজগুলো আলহামদুলিল্লাহ মানুষ গ্রহণও করেছে, এবং যার কিছু রেজাল্ট আপনারা এই সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে আপনারা দেখেছেন। এই ঢাকা সিটি নর্থে জামাত ইসলামীর সরাসরি ক্যান্ডিডেট 4 জন এমপি হয়েছেন, এবং 1 জন আমাদের সমর্থনে নাহিদ ইসলাম, তিনি এমপি হয়েছেন। আর 2 জায়গায় তো অল্প ভোটে হারিয়ে দেওয়া হয়েছে। আর উত্তরায় 18 আসন, এখানে ক্যান্ডিডেট নতুন ছিলেন, তারপর তিনি বিশাল ভোট পেয়েছেন। তো বলা যায় পুরো সিটি নর্থই জনগণ আমাদের প্রতি আস্থা রেখেছে। আমরা সেই আস্থার বিনিময়ে কি করতে পারি? আমরা যে সামাজিক কাজগুলো করেছি ওটা আরও বাড়িয়ে দেবো ইনশাআল্লাহ, আরও কয়েক গুণ বাড়িয়ে দিব। এবং আমাদের এমপিরা চেষ্টা করবেন চাঁদাবাজি, টেন্ডারবাজি মুক্ত একটা সমাজ উপহার দেওয়ার জন্য, রাস্তাঘাট নির্মাণ করার জন্য। সামনে সিটি কর্পোরেশন নির্বাচন আছে, আমাদের যারা দায়িত্ব পাবেন তারা আর এমপিরা মিলে ডাবল উন্নতি যাতে এই সিটি নর্থে হয়, এই জন্য একটা সমন্বয় লাগবে। এমপি এবং যারা স্থানীয় সরকারের দায়িত্বে থাকবেন, উভয়ের মধ্যে একটা সমঝোতা লাগবে, একটা সুসমন্বয় লাগবে। সবাইকে কাজে লাগাইতে পারবে এমন নেতৃত্ব আমাদের লাগবে। ইনশাআল্লাহ সামনে এগুলো আমরা চেষ্টা করব, আমাদের এই নাগরিকদেরকে আরও কীভাবে বেশি করে সেবা দেওয়া যায়, আরও বেশি করে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, আমরা সেই কাজগুলো করবো ইনশাআল্লাহ।